वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम আজকে আমাদের আলোচনা সম্পূর্ণ প্রথম স্কন্ধের পর্যালোচনা। একশো 56তম भागवत रसमाधुरी सेमिनार।
তো পাঠ শুরু করার আগে আমি আমার পরমারাধ্য পরম পূজনীয় শ্রী গুরু মহারাজের রাতুল চরণে শতকোটি দণ্ডবত প্রণাম এবং তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। মদেক বন্ধু মত সঙ্গীন মদ গুরু মত মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। শ্রীমদ্ ভাগবতম কে আমি প্রণাম নিবেদন করি, যা জীবনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী, একমাত্র গুরু, একমাত্র মহাধন এবং জীবনের নিস্তারকারী এবং ভাগ্য খুলে দেবে শ্রীমদ্ ভাগবতমকে আমি প্রণাম জানাই। আজকের আলোচনা ভাগবতমের প্রথম স্কন্ধ। আমরা একবার মনে করি প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের অপ্রাকৃত চরণ। সেই প্রসিদ্ধ শ্লোক আপনাদের সকলের মনে আছে, পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস্থতা পঞ্চম এব ষষ্ঠ ভজ্জান্তরং যৌ যুগলৌ তথান্নৌ কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দ্যম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্যম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ভাগবতমের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের অপরাকৃত চরণ। এই ভাগবতম হচ্ছে অভিন্ন কৃষ্ণ বিগ্রহ, যার প্রথম স্কন্ধ ভগবান কৃষ্ণের দুই চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ ভগবানের উরু এবং নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ, বক্ষস্থল হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, সপ্তম অষ্টম দুই বাহু, কণ্ঠ হচ্ছে নবম স্কন্ধ, মুখরা বিন্দম হচ্ছে দশম স্কন্ধ, ভগবানের কপাল হচ্ছে একাদশ, শিখি চূড়াপুচ্ছ হচ্ছে দ্বাদশ স্কন্ধ। এই পূর্ণ কৃষ্ণ বিগ্রহ ভাগবতমের আমরা প্রথম স্কন্ধ অর্থাৎ ভগবানের এক চরণের চর্চা আমরা মোটামুটি পড়ে কমপ্লিট করেছি। কাল থেকে শুরু হবে ভগবানের দ্বিতীয় চরণ, দ্বিতীয় স্কন্ধ। তো এরকম আবার প্রশ্ন করেন না, তাহলে প্রথম স্কন্ধ কোন চরণ আর দ্বিতীয় স্কন্ধ কোন চরণ? হ্যাঁ, মোটামুটি এক চরণের আলোচনা, 19টা অধ্যায়। দ্বিতীয় স্কন্ধে একটু ছোট, 10টা অধ্যায় আছে। তো প্রথম স্কন্ধ আমরা সম্পূর্ণ করলাম 154টা ক্লাস। টোটাল আমরা শ্লোক সংখ্যা দেখছিলাম 809টা শ্লোক আমরা পড়েছি ভাগবতমের। টোটাল শ্লোক আছে 18,000, এখন 1,000 হয় নাই। তো
পর্যায়ক্রমিক এক একটা অধ্যায়ের সঙ্গে লিঙ্ক রেখে আমি আলোচনা করব। এক ঝলকে প্রথম স্কন্ধটা কিভাবে আমরা মনে রাখতে পারি। প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, 23খানা শ্লোক আছে। প্রথম ভাগবতের প্রথম 3টি শ্লোকে ব্যাসদেব মঙ্গলাচরণ তুলে ধরেছেন। প্রথম শ্লোকে ভগবানকে তিনি নমস্কার করেছেন। ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যত অন্যাদ ইতর চ আর্থেষু অভিজ্ঞসরাণ তেনে ব্রহ্মা হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজবারিমিদং যথা বিনিময় যত্র তিসর্গো মিশা ধামনা সেন নিরস্তকুয়কম সত্যং পরম ধীমহি। সেই ভগবান কৃষ্ণ যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ, তিনিই প্রথমে ব্রহ্মার হৃদয়ে বেদজ্ঞান প্রকাশ করেছিলেন এবং যার সম্বন্ধে জানতে গিয়ে দেবতারাও মুহ্যমান হয়ে যান। সেই আরাধ্য ভগবান সত্যং পরমের আমি ধ্যান করি, প্রণাম করি। দ্বিতীয় শ্লোকে বস্তু নির্দেশ। এই ভাগবতমে কি আলোচনা হয়েছে? ধর্ম পজ্জিত কৈতবত্র নির্মাত শরণম সতম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। বলা হচ্ছে এই ভাগবতম কেবল নির্মৎসর ব্যক্তিরা হৃদয়ঙ্গম করতে পারবে। আর এটা বাস্তব ধর্মকে তুলে ধরা হয়েছে। বাস্তব ধর্মটা কি না, বেদ্যম বাস্তবমাত্র শিবদম তাপত্রয় উন্মূলনম, অধক্ষ ভগবানের ভক্তি করা, যা করলে ত্রিতাপ জ্বালা সমূলে বিনাশ হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর। এই ভাগবত মহামুনি বেদব্যাস জ্ঞানের পরিপক্ক অবস্থায় তিনি রচনা করেছেন। এই গ্রন্থটি যথেষ্ট, অন্য গ্রন্থ পড়বেন কেন? এই গ্রন্থটা একাগ্র চিত্তে কেউ যদি পড়ে, তার হৃদয়ের সঙ্গে সঙ্গেই ভগবান প্রকাশিত হয়ে যাবেন। তো প্রথম শ্লোকে 1 নম্বর শ্লোকে নমস্কার করলেন, দ্বিতীয় শ্লোকে বস্তু নির্দেশ, তৃতীয় শ্লোকে জগতের প্রতি আশীর্বাদ দিয়ে গেলেন ব্যাসদেব। নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রবসংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম মোহরহো রসিকা ভুবি ভাবুকা। বলছেন এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে, ভুবি, হে রসিক ব্যক্তি, হে রসজ্ঞ ব্যক্তি, এই রসে ভরা শ্রীমদ্ ভাগবতম নিয়মিত আস্বাদন করো। এই 3টা বলার শ্লোক বলার পরে এবারে শুরু করছে। এক সময় নৈমিষারণ্যে সৌনক আদি ঋষিগণ বহুদিন ধরে তারা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। আর তাদের যজ্ঞ অনুষ্ঠান করার পরে ভাগবত কথা শোনার ইচ্ছা হলো। সমবেত ঋষিগণ রোমহর্ষণ সুতকে তারা ব্যাসাসনে বসে ভাগবত পাঠ শুনতে বসলেন। আর সেই সভায় বলরাম প্রবেশ করলেন। আর বলরাম এসেছেন দেখে রোমহর্ষণ তিনি ব্যাসাসন থেকে উঠে তাকে সম্মান করেননি। বলরাম তিনি সেই রোমহর্ষণ সুতের এই শিষ্টাচারহীন ব্যবহারের জন্য তাকে একটা কুশ ঘাস স্পর্শ করিয়ে বধ করলেন। সমবেত ঋষিগণ
অত্যন্ত আকুল ভরে বলরামের কাছে প্রার্থনা করলেন, আমাদের মনের বাসনা হচ্ছে একটু ভাগবত কথা শুনব। তখন রোমহর্ষণ সুতের পুত্র সুত গোস্বামীকে ব্যাসাসনে বসিয়ে বলরাম আশীর্বাদ দিয়ে গেলেন। সেই বলরামই ভাগবত পাঠ করছেন। সুত গোস্বামী, বলরাম সুত গোস্বামীকে আশীর্বাদ করলেন, সেই সুত গোস্বামী ভাগবত পাঠ করবেন। তো সৌনকাদির সমস্ত ঋষিদের মধ্য থেকে সৌন ঋষি হাত জোড় করে সুত গোস্বামীর প্রশংসা করে 6খানা প্রশ্ন করেছেন। ভাগবতের প্রথম 6খানা প্রশ্ন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন। যে 6টি প্রশ্ন পুরো ভাগবতম উত্তর দেবে। পুরো ভাগবতম যার উপরে নির্ভর করে আছে, 6টা খুঁটি মনে রাখুন। প্রথম প্রশ্ন হচ্ছে জগতের মঙ্গল কিসে হবে, সাধারণ মানুষের মঙ্গলের পন্থাটা কি, কি করলে মঙ্গল হবে, আর এই মঙ্গল বিষয়টা আমি কোথা থেকে লাভ করব, কি করলে আমি মঙ্গল প্রাপ্ত হব, অর্থাৎ সমস্ত শাস্ত্রের সার কি। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন মঙ্গল কি, কি করলে মঙ্গল লাভ হবে। 3 নম্বর প্রশ্ন কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ কেন এই জগতে আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে কি কি লীলা করলেন। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান কৃষ্ণ অন্যান্য অবতারের লীলাও আমরা শুনতে চাই। মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রাম, কল্কি, বুদ্ধ, এই সমস্ত যত ভগবানের অবতার আছে। 5টা প্রশ্ন হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দাপরের শেষে যখন ভগবান এই ধরাধাম ছেড়ে চলে গেলেন, এখন ভগবান কৃষ্ণ কি রূপে আবির্ভূত হয়েছে। এই 6টা প্রশ্ন প্রথম অধ্যায়ে 23খানা শ্লোকে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে দিব্য ভাব এবং দিব্য সেবা, যেখানে 34টি শ্লোক আছে। প্রথম কয়টি শ্লোকে সুত গোস্বামী প্রথম গুরুদেবকে প্রণাম করলেন, তার গুরুদেব সুখদেব গোস্বামী। জংসানুভাব অখিল উত্তসারমেকম, তার গুরুদেব সুখদেব গোস্বামীকে প্রণাম মন্ত্রে প্রণাম করে প্রার্থনা করে 5 নম্বর শ্লোকে প্রথম এই ঋষিদের প্রশ্নের প্রশংসা করলেন। অতি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। প্রথম 2টো প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে মঙ্গল কি, তো সুত গোস্বামী উত্তর দিলেন মঙ্গল হচ্ছে সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি অধ খজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। জীবের প্রকৃত মঙ্গল হচ্ছে অহেতুকি অপ্রতিহতা ভক্তি দিয়ে কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। বলে কি করলে কৃষ্ণ সেবায় যুক্ত হব। শৃণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্ত অভদ্রাণী বিধুনতি সুহৃৎ সতাম। তুমি সাধুর কাছে যাবে, সাধুর কাছে বসে ভগবানের বীর্যবতী কথা শুনো আর ভগবানের সেবায় যুক্ত হও। ব্যাস 2টো প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন মঙ্গল কি, ভগবানের সেবায় যুক্ত হওয়া। কি করে ভগবানের সেবায় যুক্ত হব, নিরন্তর সাধুর সঙ্গে হরি কথা শুনো। তারপরে ধীরে ধীরে হরির প্রতি আকর্ষণ জাগবে, হরি সেবায় যুক্ত হবে। এবারে ডিটেলস বর্ণনা দিয়েছেন কিভাবে হরি কথা শোনার রুচি হবে এবং হরিকথা শুনলে কি হবে। ধীরে ধীরে তদা রজ তম ভাব কাম লোভ দয়াশ্চ, যে ধীরে ধীরে আমার ভিতরে যে তমগুণ থেকে রজগুণ থেকে সত্যগুণ থেকে মুক্ত হয়ে নির্গুণ সত্যে যখন অধিষ্ঠিত হব, তখন এই ভাগবত কথা শোনার প্রতি অত্যন্ত রুচি জাগ্রত হবে। এ কথা শোনো, কথা শুনতে শুনতে তুমি ভগবানের সেবায় একনিষ্ঠতা লাভ করবে। সেই ভগবান যিনি তার অপ্রাকৃত কার্যকলাপের জন্য জগতে বিদিত, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগতের জীবকে সৃষ্টি করেছেন, জীবের ভিতরে ভোগ বাসনা সৃষ্টি করেছেন,
আর জীব যখন ভোগ বাসনে জগতে আবদ্ধ হয়ে যায় তখন তিনি আবির্ভূত হন, জগৎ জীবকে উদ্ধার করেন। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া। সমস্ত কিছুর মূল উদ্দেশ্য সেই ভগবান বসুদেবের ভিতরে বাসুদেবকে জানা। বাসুদেব পরা বেদা, বেদা মানে জানা। বাসুদেব পরা মখা, সমস্ত কিছু পূজা অর্চনার মূল হচ্ছে বাসুদেব। বাসুদেব পরা যোগা, সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে বাসুদেবের সেবায় যুক্ত হওয়া। বাসুদেব পরা ক্রিয়া, সমস্ত কার্যকলাপের মূল কেন্দ্রবিন্দু বাসুদেব হওয়া চায়। বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ, সমস্ত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে বাসুদেব। সমস্ত ব্রত তপস্যার মূল হচ্ছেন বাসুদেব। যেরকম কালকে একাদশী ব্রত, মূল হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, ব্রতের মূল। বাসুদেব পর ধর্ম, যত ধর্ম আছে দুনিয়ায়, দেশ ধর্ম, জাতি ধর্ম, পিতৃধর্ম, সমাজ ধর্ম, কিন্তু পরম ধর্ম হচ্ছে বাসুদেবের সেবা করা। বলে না, অন্ন পরম অন্ন, ধর্ম পরম ধর্ম, পরম ধর্ম। বাসুদেব পরাগতি, আর সকলের গন্তব্যস্থ হলো বাসুদেব হওয়া উচিত, জীবনের গন্তব্যস্থ। তাই সেই বাসুদেব জগতে ভক্তি প্রচার করার জন্য তিনি আবির্ভূত হন এবং জগৎজীবকে ভক্তি শিখিয়ে তিনি উদ্ধার করেন। তো তিনি কি কি রূপে আসেন পরের অধ্যায়। ভগবানের বিভিন্ন অবতার, 44খানা শ্লোক আছে, বিভিন্ন প্রকার অবতার। ভগবান প্রথমে পুরুষ অবতার রূপে তিনি আবির্ভূত হয়েছেন, তারপরে কুমার অবতার, শুকর অবতার, নারদ অবতার, কপিল দেব, দত্তাত্রেয়, রামচন্দ্র, বলরাম, বুদ্ধ, কল্কি, এই করে পুরো 22 প্রকার অবতারের লিস্ট দিয়েছেন সুত গোস্বামী। তারপরে তিনি বর্ণনা করলেন এই সমস্ত অবতারের মূল উৎস হচ্ছেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মীড়য়ন্তি যুগে যুগে। এই সমস্ত অবতার তার মূল হচ্ছেন কৃষ্ণ। এখন প্রথম অধ্যায়ে 6 নম্বর প্রশ্নটা মনে করুন। কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরে কলিযুগে তিনি কী রূপে এসছেন? তখন বললেন সুত গোস্বামী, সেই কৃষ্ণ যিনি দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন, তিনি স্বধামে চলে যাওয়ার পরে কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্ট দৃশা মেষ পুরাণ অর্ক ধুনা ওদিত। কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরে তিনি এই কলিযুগে ভাগবত পুরাণ রূপে উদিত হয়েছে। আর সেই ভাগবতম সুত গোস্বামী বলছেন, হে সৌনকাদি ঋষিগণ, সেই ভাগবতম আমি আমার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনেছিলাম। যথাধীতম যথামতি, যেভাবে আমি শুনেছি, যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকু আপনাদের বলার চেষ্টা করব। এই কথা শুনে সৌনক আদি ঋষিগণ খুব সন্তুষ্ট হয়েছেন। কোন ভাগবতম শুনব? সুখদেব গোস্বামী যে বলেছিলেন পরীক্ষিতের সভায়, সেখানে সুত গোস্বামী শুনেছেন। সুত গোস্বামী সেই কথা শোনাবেন, আর সেই কথা আপনাদের শোনাচ্ছি আমি। এটা শোনার পরে 3য় অধ্যায় কমপ্লিট হয়ে গেল, 44টা শ্লোক। 4র্থ অধ্যায়ে সৌনক ঋষি পুনরায় প্রশ্ন করলেন, হে গুরুদেব, হে ব্রহ্মর্ষি, হে ভাগ্যবান সুত গোস্বামী, দয়া করে বলুন এই ভাগবতম
কবে রচনা হয়েছিল, কে রচনা করেছিলেন, কেনই বা রচনা করলেন, রচনা করার কে অনুপ্রেরণা দিলেন, এবং প্রথম কে পড়েছিলেন। আর যিনি পড়েছিলেন সুখদেব গোস্বামী, সেটা ছিলেন নিবৃত্ত নিরত মুনি, বিরক্ত ব্যক্তি ছিলেন। তিনি আবার এত 18,000 শ্লোক সমৃদ্ধ ভাগবত পড়লেন বা কেন? আরেকটা হচ্ছে, যিনি শ্রোতা ছিলেন আমরা শুনেছি পরীক্ষিত মহারাজ, শশাগরা পৃথিবীর সম্রাট, সব কিছু ছেড়ে টেড়ে রাজ্য পাঠ সংসার সব পরিত্যাগ করে কেনই বা গঙ্গার তীরে বসে ভাগবত পাঠ শুনলেন? এতগুলো প্রশ্ন করছে। অর্থাৎ ভাগবত লেখার প্রস্তুতি 3টা অধ্যায় আমরা পাবো, 4, 5, 6। 4 অধ্যায় হচ্ছে ভাগবত লেখার প্রস্তুতি। ওখানে 33টা শ্লোক আছে। তো জ্ঞান অবতার, জ্ঞানের অবতার, ভগবান কৃষ্ণের জ্ঞানের অবতার ব্যাসমুনি, তার আশ্রম হচ্ছে বদ্রিকা আশ্রমে। একদিন তিনি সরস্বতীতে স্নান করে ধ্যানস্থ হয়ে চিন্তা করলেন জগৎ জীবের কি করে মঙ্গল করা যায়। তখন তিনি চিন্তা করলেন আমি বেদকে রচনা করব। বেদ তো ছিল আগে, বেদ ছিল শ্রুতিবিদ্যা, শুনে শুনে সবাই মনে রাখত। তো প্রথমে একটা বেদ ছিল যজুর্বেদ, তাকে লিখলেন, 4 ভাগে ভাগ করলেন, 4টা, কেন একজন পুরো বেদ পড়তে পারবে না কলিযুগে, এবং 4 জন সুযোগ্য শিষ্যকে তিনি পড়ালেন। ঋগ্বেদ পড়িয়েছেন পৈল ঋষিকে, তার শিষ্য। সামবেদ পড়িয়েছেন জৈমিনী ঋষিকে, এবং বৈশম্পায়ন ঋষিকে যজুর্বেদ, সুমন্ত ঋষিকে তিনি অথর্ববেদ পড়িয়েছেন। আর রোমহর্ষণ সুত, যিনি বেদ পড়তে পারবেন না, তাকে রামায়ণ মহাভারত পড়ানো হয়েছে। তারপরে ধীরে ধীরে বেদের প্রচুর প্রচার করেছেন গুরু শিষ্য পরম্পরা ক্রমে। কিন্তু এত কিছু করার পরেও ব্যাসদেব চিত্তে সন্তোষ লাভ করলেন না। অত্যন্ত বিষণ্ণ অবস্থায় চিন্তা করলেন জগৎ জীবের এত কিছু মঙ্গল করলাম, কেন আমি চিত্তে সন্তোষ লাভ করছি না? আমি কি ভগবানের মহিমা পূর্ণরূপে কীর্তন করি নাই, লিখি নাই? আর সেই চিন্তা করতে করতে ব্যাস তার গুরুদেব নারদ মুনি এসে উপস্থিত হলেন। চলুন পরের অধ্যায়। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, বৎস, তোমাকে এত বিষণ্ণ দেখছি কেন? ব্যাসদেব বললেন, গুরুদেব, আমি নিজেই বুঝতে পারছি না, এত কিছু কার্য করা সত্ত্বেও আমার চিত্ত কেন সন্তোষ লাভ করছে না। দয়া করে আপনি গুরুদেব, বায়ুর মতো সাক্ষী, আপনি ভগবান ব্রহ্মার সন্তান, অন্তর্যামী রূপে আমার হৃদয়ে বসে আপনি বলুন আমার অক্ষমতা কোথায়। নারদ মুনি বললেন, ব্যাসদেব, তুমি যা রচনা করেছ জীবের মঙ্গল চিন্তা করতে গিয়ে, বেদ পুরাণ আদি রচনা করেছ, সেগুলো সাধু লোকেরা পড়বে না, সাধুদের হৃদয়ে আনন্দ প্রদান করবে না। না যত বতশ্চিত্র পদম হরের যশো জগৎ পবিত্রম প্রগৃহীত কৈচিত তদ ব্যয়সম তীর্থমস্নন্তি মানসা ন যত্র হংসা নিরমন্ত শিক্ষয়া। হংস, পরমহংস বা প্রকৃত সাধুরা তোমার এই লেখা পড়বে না, বেদ টেদ পড়বে না, তারা বেদ পড়ে মজা পাবে না। তো তুমি কি করে শান্তি পাবে? বেদের সার লিখো, কেবল ভগবানের কথা দিয়ে রসে ভরে দাও। তদ্ভাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্যপি নামানি অনন্তস যশোঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। সাধুদের খাবার অপ্রাকৃত এক গ্রন্থ তুমি রচনা করো, শ্রীমদ্ ভাগবতম, যা পড়ে সাধুরা নিরন্তর আনন্দে মজে থাকবে। সেই ভাগবতম সাধুদের
একমাত্র ভোগের বিষয় থাকবে ভাগবতম আস্বাদন এবং জগৎকেও পান করাবে ভাগবত কথা। জগৎ এই ভাগবত কথাতে রসসিক্ত হবে, মানুষ তার জীবন শৈলীকে পরিবর্তন করবে, সেই রকম একটা গ্রন্থ রচনা করো। সেই ভাগবতম গ্রন্থ লেখার অনুপ্রেরণা দিতে গিয়ে নারদমুনি নিজের জীবনী কাহিনী বলা শুরু করলেন। নারদমুনি বললেন, দেখো আমার নিজের জীবনী, আমি ছিলাম দাসীপুত্র, কিন্তু সেই ভগবত ভক্ত মহাত্মাদের সেবা করার মাধ্যমে, ভাগবত দুই প্রকার, গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত, সেই ব্যক্তি ভাগবতদের সেবা করে আমি দাসীপুত্র হওয়া সত্ত্বেও এখন আমি ভগবত পার্ষদ। তাই কলিযুগের মানুষের একমাত্র চিকিৎসা, কলিযুগের মানুষের একটাই চিকিৎসা, ভাগবতম পড়ানো। যত পারো লোকে যেন ভাগবতম পড়ে, সেরকম একটা গ্রন্থ তুমি লিখে যাও। আময় যস্য ভূতানাম জায়তে যেন সুব্রত তদেব আময়ম দ্রব্যম ন পুনাতি চিকিৎসিতম। চিকিৎসা, কলিযুগের একটাই চিকিৎসা, ভাগবত পড়া। তো অনেক বর্ণনা দিয়েছেন ভাগবত লেখার ভাবে, নিজের অনুভবের কথা বলেছেন। বলতে বলতে পঞ্চম অধ্যায় শেষ হলো, ষষ্ঠ অধ্যায়ে প্রবেশ করে ব্যাসদেব বলেন, গুরুদেব আপনার জীবন কাহিনী অত্যন্ত মহিমান্বিত, আর একটু বলুন গুরুদেব, যে আপনার গুরুদেবরা যখন চলে গেলেন, সেই ভাগবত ভক্তরা আপনাকে দীক্ষা দিয়ে যাওয়ার পরে আপনি কি করলেন, আপনার জীবনকে কিভাবে অতিবাহিত করলেন। তখন বললেন, আমার একমাত্র মা ছিল, মা মারা গেলেন, মা যখন চলে গেলেন তখন আমি একা ভগবত সেবায় সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে গেলাম, আর ভগবানকে আমি দর্শন করলাম। তারপরে আমি সেই জীবন ত্যাগ করলাম, পরের জীবনে আমি ভগবত পার্ষদ হয়ে গেলাম। তাই হে ব্যাসদেব, মানুষের জীবনকে আমার মতো কৃতার্থ করতে তুমি একটা মেডিসিন দিয়ে যাও, ভাগবত। তো ষষ্ঠ অধ্যায়ের শেষে ব্যাসদেব প্রস্তুত হলেন, রাজি হলেন। সপ্তম অধ্যায়ের শুরুতে তিনি ধ্যানস্থ হলেন। তার গুরুদেব বলে গিয়েছিলেন যে তুমি জ্ঞানের অবতার, তুমি ধ্যানস্থ হও, ধ্যানে তুমি ভগবানকে দর্শন করো। ভক্তি যোগেন মনসি সম্যক পাণিহিতে মলে অপশ্যৎ পুরুষং পূর্ণ মায়াম চতৎ অপাশ্রয়। নারদ মুনির নির্দেশ মতো ব্যাসদেব একদিন সরস্বতীর জলে স্নান করে তীরে বসে তিনি ধ্যানস্থ হয়ে গেলেন এবং ভগবানকে দর্শন করলেন, এবং ভগবানের সঙ্গে মায়াকে দর্শন করলেন, এবং ভগবানের সমস্ত লীলা ব্যাসদেবের সামনে ভগবান প্রকটিত করলেন। ভগবানের জন্ম, গোকুল লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা, গিরি গোবর্ধন লীলা, পুতনাবধ, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, শকটাসুর, রাসলীলা আদি সমস্ত লীলা ব্যাসদেবের সামনে প্রকাশিত হল। আর সেই সমস্ত দেখে পুরো নোট করলেন। ব্যাসদেব ভাগবতম লিখলেন। তিনি দেখার পরে ভাগবতম লিখলেন এবং তিনি বললেন, তিনি এবার খুব সন্তুষ্ট ভাগবতম লিখে। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগ ও অধক্ষজে লোকস্য অজানত বিদ্যাং চক্রে শাশ্বত সংহিত। তিনি রচনা করে তিনি কি করলেন, জগৎকে বলে গেলেন, আরে যশাং বৈ সুয়মাণায় ভক্তি পরম পুরুষে, কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়। আরে জনগণ, যে ভাগবত আমি এখন লিখলাম এটা পড়ো, নিয়মিত পড়ো। প্রথম তো ভক্তি হয়,
তোমার ভক্তি জাগ্রত হবে ভগবানের প্রতি। দ্বিতীয়ত তুমি সর্বপ্রকার শোক, সর্বপ্রকার ভয়, সর্বপ্রকার মোহ থেকে মুক্ত হয়ে যাবে। ভাগবতম সসংহিতম ভাগবতীম কীর্তানুক্রম চাত্মজম সুখম অধ্যাপয়ামাস নিবৃত্তম নিরতম। আর এই ভাগবত রচনা করার পরে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, এই এত সুন্দর মহামূল্যবান সম্পদ শ্রীমদ্ ভাগবতম কাকে আমি দিয়ে যাব, কে ধারণ করবে, কাকে আমি পড়াবো যে পরবর্তী জেনারেশনে পড়াতে থাকবে। হে ভগবান, আমাকে একটা আমার মতো পুত্র দিন, আমি তাকে এই ভাগবতমটা নিজের মতো করে পড়াবো। তো সুখদেবের জন্ম কথা আমি আগে শুনিয়েছি। সুখদেবকে পুত্ররূপে লাভ করলেন, সম্পূর্ণরূপে ভাগবতম পড়ালেন। চাত্মজম নিজের পুত্রকে পড়িয়েছেন। তখন সৌনকাদি জিজ্ঞাসা করছে, যে আপনি তো বললেন, সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন, আপনি তো বললেন ব্যাসদেবের পুত্রটা হচ্ছে নিরত মুনি, নিবৃত নিরত মুনি, তার কোনো মানে কি বলা যায়, তিনি ছিলেন উদাসীন ব্যক্তি, সে আবার এত বড় ভাগবতম পড়তে বসলো কেন? হ্যাঁ, তখন সুত গোস্বামী উত্তর দিলেন যে হরের গুণাক্ষিপ্তমতি ভগবান বেদরায়ণী অধ্যজ্ঞান মহদাক্ষম নিত্যং বিষ্ণু জনপ্রিয়। ভাগবতমের কথা এত আকর্ষণীয়, জাগতিক লোককে তো আকর্ষণ করেই, এমনকি একদম মুক্ত পুরুষ, যিনি সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ ছিল, কিন্তু ভাগবতমের কথা এত আকর্ষণ লেগেছিল ওকে, সেও বসে গেল 18,000 শ্লোক ভাগবতম শুনতে। চুপচাপ বসে শুনলেন, শুধু শুনেছেন না, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস করে এবারে বক্তা হয়ে গেলেন, নিত্যং বিষ্ণু জনপ্রিয়। তিনি জগতে বিখ্যাত ভাগবত বক্তা হিসাবে। এই হলো আপনার ভাগবতম রচনা। আর পাঠককে আমরা পেয়ে গেলাম সুখদেব। এবারে লাগবে শ্রোতা পরীক্ষিত মহারাজকে আনতে গিয়ে 7ম অধ্যায় থেকে 19 অধ্যায় চলবে। কিছু মহাভারতের ইতিহাস টেনে আনা হয়েছে। 7ম অধ্যায়ের নাম হচ্ছে দ্রোণপুত্র দণ্ডিত। দ্রোণপুত্র দণ্ডিত। ঠিক মহাভারতের যুদ্ধ প্রায় সমাপ্ত। দুর্যোধন উরুভঙ্গ হয়ে মাঠে পড়ে আছে, যন্ত্রণায় চিৎকার, কাতর চিৎকার করছেন। লীলাধারী ভগবান ক্যাম্পে নিয়ে পঞ্চপাণ্ডবদের রয়েছেন। এদিকে সে চিৎকার শুনে সেই দুর্যোধনের বন্ধু অশ্বত্থামা, সঙ্গে আরো 2জন ছিল, কৃতবর্মা, কৃপাচার্য, তারা গাছের গোড়ায়, রাত্রির অন্ধকারে গাছের গোড়ায় বসে ভাবছিলেন এই দুর্যোধনকে কিভাবে সন্তুষ্ট করতে পারি। হঠাৎ দেখলো একটা ছোট্ট পাখি, পেঁচা একটা কাকের বাসাকে আক্রমণ করেছে, আর ওখানে কাকগুলোকে মারছে এক একটা। সেইটা দেখে একটা খল বুদ্ধি মাথায় এসে যায় অশ্বত্থামার, আরে কাক দিনের বেলা শক্তিশালী আর রাত্রে পেঁচা শক্তিশালী, তো দিনের বেলা তো পাণ্ডবরা শক্তিশালী, ধনুর্ধারী, গদাধারী, এখন নিশ্চিত ঘুমাচ্ছে, তো এখন গিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করব। তো অশ্বত্থামার এই মাথায় বুদ্ধি কৃপাচার্য, কৃতবর্মাকে বলেছে, তারা রাজি হলো না, কিন্তু এ নির্ণয় করে নিয়েছে আমি হত্যা করব। একদম রাত্রির অন্ধকারে পাণ্ডব শিবিরে প্রবেশ করেছে। আর লীলাধারী ভগবান তিনি আগে থেকে জানতেন পাণ্ডবরা যে শিবিরে ঘুমাতেন সে শিবির থেকে বের করে নিয়ে গেছেন। আরে একই ঘরে সবসময় ঘুমাচ্ছ কেন, আজকে অন্য কোথাও ঘুমো, আজকে তো তোমরা জিতে গেছো, ভোটে জিতে গেছো, আনন্দ করো, হাওয়া লাগিয়ে বাইরে ঘুমাও। ঘর থেকে বের করে দিয়েছেন। আর ঘরের অন্ধকারে যারা ছিল
কচু কাটা মতো কেটেছে অশ্বত্থামা। তার ভিতরে পঞ্চপুত্র পাশাপাশি শুয়েছিলেন। এই পাণ্ডব মনে করে ভ্রমে সে বাচ্চাদের মাথা কেটে নিয়েছে, মনে করে পঞ্চপাণ্ডবকে আমি হত্যা করেছি। খুশি হয়ে 5টা মাথা নিয়ে দুর্যোধনকে উপহার দিয়েছেন। সখা, অবশেষে তোমার ইচ্ছা আমি পূর্তি করেছি। বলি কি? পঞ্চপাণ্ডবকে আমি হত্যা করেছি। পঞ্চপাণ্ডবকে হত্যা করেছ? কিভাবে? শিবিরে গিয়ে আমি তাদেরকে মস্তক ছেদন করে দিয়েছি। তো দুর্যোধনের একটা বিশ্বাস ছিল, কৃষ্ণ থাকলে এই কাজটা করা সম্ভব নয়। বলছে কৃষ্ণ কোথায় ছিল? বলে কৃষ্ণ ছিল না, সব তো কৃষ্ণ তো অন্য জায়গায় ঘুমাচ্ছে। বলছে এটা অসম্ভব, পঞ্চপাণ্ডবকে তুমি হত্যা করবে, কৃষ্ণ কাছে নেই, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। রাত্রির অন্ধকারে কথা হচ্ছে, বলছে দেখো মাথা কেটে নিয়েছে। বলছে দেখি। তখন একটা মাথাকে এরকম চাপ দিয়েছে, যে চাপ দিয়েছে না, গুঁড়ো হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। তখন দুর্যোধন বলেন না, পঞ্চপাণ্ডব নয়, এই পাণ্ডবদের মাথা নয়, এই মাথাতে আমি কতবার কি বলে গদার বাড়ি মেরেছি, কিছু হয়নি। এ তো তুমি সর্বনাশ করেছ, এই পঞ্চপাণ্ডবদের পুত্রদের বধ করে। হায় হায়, আমার বংশকে শেষ করে দিলে তুমি। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তোমাকেও এইরকম শেষ হতে হবে, তোমার বংশ এইভাবে নাশ হবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আর্তনাদ চিৎকার, দ্রৌপদীর পঞ্চপুত্র মারা গেছে। সবাই ছুটে এসছে। দ্রৌপদীর আর্তনাদ শুনে অর্জুন সান্ত্বনা দিতে এগিয়েছেন, ভদ্রে তুমি দুঃখ করো না, তোমার পঞ্চপুত্রের হত্যাকারীর মাথা কেটে এনে তোমাকে উপহার দেব, তুমি সেই মাথার উপর দাঁড়িয়ে তুমি স্নান করবে, তখন তুমি সমস্ত দুঃখ ভুলে যাবে। বলতে বলতে অর্জুন ছুটলেন রথ নিয়ে, ড্রাইভারকে বললেন চলো রথ নিয়ে, আর সেই অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে দ্রৌপদীর চরণে ফেলে দিলেন। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেলেন। হায় হায়, এ কি বলছো, এ কি করেছ? মুচ্ছতাম মুচ্ছতাম এসো, ব্রাহ্মণ নিতারাম গুরু। ব্রাহ্মণ পুত্রের প্রতি এইরকম ক্ষত্রিয়রা এরকম ব্রাহ্মণদের অপমান করতে পারে? মুচ্ছতাম মুচ্ছতাম, এখনই মুক্ত করো, তিনি আমার গুরুপুত্র, গুরুর মতোই সম্মান। ইনার পিতার কাছ থেকে তুমি না এই শৌর্য বৌর্য বিদ্যা লাভ করেছ, এত বড় তোমার খ্যাতি, এর বাবার কাছ থেকে, এর প্রতি কৃতজ্ঞতা নয়, এর পুরো পরিবারের প্রতি কৃতজ্ঞতা আমাদের দেখানো উচিত। আর এই ব্রাহ্মণ বংশ যদি ক্ষিপ্ত হয়ে যায়, তাদের অভিশাপে ক্ষত্রিয়রা নাশ হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, আমি যেরকম পুত্র শোকে দগ্ধীভূত হচ্ছি, ইনার মারার পরে উনিও এরকম যেন দুঃখ না পায়। আমি তো পুত্র শোকের জ্বালা বুঝেছি, আমি চাই না এর মাও এরকম দুঃখ পাক। খুব সুন্দর উদ্গার এই দ্রৌপদীর, যার ফলে ভাগবতমের প্রথম নারী চরিত্র ব্যাসদেব সংযোজন করলেন দ্রৌপদীকে। তার কথার ভিতরে কতগুলো যুক্তি তিনি প্রদর্শন করেছেন। ধর্মম ন্যায়ম সকরুণম নির্বলিকম সমং মহৎ রাজা ধর্মসুতরাজ্ঞা পত্তনন্দ বচোদ্য। ন্যায় ছিল, ধর্ম কথা ছিল, সকরুণ ছিল, সকরুণম, এবং মহৎ, আমি যেরকম কষ্ট পাচ্ছি সে যেন কষ্ট না পায়। 6টা নীতি প্রতিষ্ঠা করে লেকচার দিলেন, সবাই রাজি হলো এবং অশ্বত্থামাকে মণি ছেদন করে দৈহিকভাবে হত্যা না করে তাকে ছেড়ে দেওয়া হলো। সবাই গেলেন, গঙ্গা স্নান করলেন, মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তর্পণ করলেন। তারপরে ভগবান, চলুন 8ম অধ্যায়।
সপ্তম অধ্যায়ে অনেকগুলো শ্লোক, 58 শ্লোক। এবারে অষ্টম অধ্যায়ে কুন্তী স্তুতি, 52টা শ্লোক, কুন্তী স্তুতি। এবারে ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নেবেন। বিদায়কালীন যাত্রার সমস্ত প্রস্তুতি রেডি। ভগবান রথে উঠে বসে গেছেন, ব্যান্ড পার্টি বাজছে, এদিকে ব্রাহ্মণেরা স্তুতি গাইছেন, বেদধ্বনি, মন্ত্রধ্বনি, শঙ্করধ্বনি, উলুধ্বনি, চারিদিকে উৎসব মুখর। ভগবান বিদায় নেবেন। হঠাৎ উত্তরা ছুটতে ছুটে পাহি পাহি মাম মহাযোগিন দেব দেব জগৎগুরু, হে মহাযোগী, হে জগৎগুরু, তুমি আমাকে রক্ষা করো। তার পিছনে অশ্বত্থামা পুনরায় ব্রহ্মাস্ত্র ছেড়েছে উত্তরার গর্ভকে নাশ করার জন্য। 6খানা ব্রহ্মাস্ত্র ছেড়েছেন। পঞ্চ পাণ্ডবের জন্য 5টা ব্রহ্মাস্ত্র, উত্তরার গর্ভে পরীক্ষিতের জন্য একটা অস্ত্র। ভগবান উত্তরার ভাব বুঝে সঙ্গে সঙ্গে তিনি সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন চক্র পঞ্চ পাণ্ডবদের প্রতি 5টা ব্রহ্মাস্ত্রকে নাশ করলেন এবং রথে তিনি বসে আছেন আরেক স্বরূপে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে আবরণ করে দিলেন, পরীক্ষিতকে রক্ষা করলেন। মহাভাগ্যবান পরীক্ষিত জন্মের আগেই ভগবত দর্শন পেয়েছেন। পরীক্ষিত দেখছেন চারিদিকে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে, গদা ঘোরাচ্ছে সেই ব্রহ্মাস্ত্রকে নাশ করার জন্য। এইসব দেখে কুন্তী বুঝতে পেরেছে। কুন্তী আর থাকতে পারলেন না। মাতা কুন্তী হাউ হাউ করে হাত জোড় করে ভগবানের স্তুতি করতে শুরু করলেন। নমস্তে পুরুষ আদ্যম, আপনার একদম 18 শ্লোক থেকে অষ্টম অধ্যায়ে, নমস্তে পুরুষমাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্ত বহিরবস্থিতম। হে কৃষ্ণ, তুমি হচ্ছে আদি পুরুষ, তুমি দেবকী নন্দন, তুমি কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। আমি তোমাকে নমস্কার করি, তুমি আমার ভ্রাতুষ্পুত্র, কিন্তু তুমি আদি পুরুষ। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঘ্রয়ে। তুমি পঙ্কজ সদৃশ, পদ্মের মতো তোমার নাভি, পদ্ম ফুলের মালায় তুমি শোভিত, পদ্ম ফুলের মতো তোমার চক্ষু সদৃশ, পদ্মের মতো তোমার 2 চরণ, তোমাকে নমস্কার করি। আর তোমাকে সাধারণ লোক জানতে পারে না। যথা পরমহংসানাম মুনিনাম অমলাত্মানাম ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যে মহিস্ত্রিয়। মহান মহান ঋষিরা যারা যুগ যুগ ধরে যোগ তপস্যা করে তোমার চরণ ধ্যান করে তোমাকে জানতে পারে, আমি স্ত্রী লোক, আমি কি করে জানবো? তুমি আমাকে কৃপা করো। তোমার কৃপায় আমি কত বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি। বিপদের 4 গুনেছেন। বিষাম আগ্নে পুরুষাদ দর্শনা অসৎ সভায়া বনবাস কৃষ্ণত মৃধে মৃধে অনেক মহার স্তত দৌনাস্ত্ম হরের ভরিক্ষতা। কত বিপদ জীবনের, সমস্ত বিপদের সময় তুমি আমাকে রক্ষা করেছ। তাই কৃষ্ণ একটা আজকে প্রার্থনা করি তোমার কাছে, আমার একটা প্রার্থনা তুমি রাখো, তোমাকে আর কিছু চাইছি না। বলছে পিসিমা তোমার কি হলো, বলো কি চাইছো বলো। বলছে একটা জিনিস চাই, বিপদ সন্ততা সৎসৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসৎ অপুনর ভব দর্শনম। কৃষ্ণ একটা জিনিস আমাকে আজকে দিয়ে যাও, আমার জীবনটা বিপদে ভরে দাও। বিপদ সন্ত সৎসৎ, সৎসৎ মানে বিপদ যেন নিত্য হয়ে যায় আমার জীবনে। বলছে কেন?
না বিপদ থাকলে তোমাকে ডাকবার, তুমি বিপদ তারণ মধুসূদন, কেউ বিপদে না পড়লে তুমি যাও না, এটা আমি বুঝে নিয়েছি। আজকে আমাদের বিপদ ছিল, তুমি সবসময় ছিলে, আজকে বিপদ থেকে মুক্ত হয়ে গেছে, তুমি পালিয়ে যাচ্ছ। তোমাকে ছাড়া বিপদ মুক্ত জীবন তো বেকার। তো সুতরাং আমার বিপদটাকে পার্মানেন্ট করে দাও। এরকম কে প্রার্থনা করবে নাকি? তো অনেক বড় প্রার্থনা রয়েছে কুন্তী, আমি যেন তোমার ধ্যান সবসময় করতে পারি। আর প্রার্থনা শেষ হলো, তখন যুধিষ্ঠির মহারাজ হাত জোড় করে বলেন, কৃষ্ণ, যুধিষ্ঠির মহারাজ বয়স একটু বড়, কৃষ্ণ থেকে, ভাইয়া আজকে যেও না, আজকে যাওয়ার সময় এত বাধা হয়ে গেল, আজকে থেকে যাও, তুমি কয়েকদিন পরে যাও। কৃষ্ণ চিন্তা করলেন আমার একটা কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? না, যুধিষ্ঠির ভোটে তো জিতেছেন, যুদ্ধে তো জিতেছেন, এখনো শপথ বাক্য পাঠ হয়নি, এখনো রাজা হয়নি, তাকে রাজ্যে অভিষেকে করিয়ে দিয়ে রাজ্যে বসিয়ে দিয়ে তারপরে আমি যাব। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে আলোচনা করছেন, মহারাজ এবার তো রাজা হতে হবে, তা আপনি প্রস্তুতি নেন, এই সাম্রাজ্য পুরো অনাথ, কেউ রাজা নেই এখন, তা আপনাকে সনাথ হয়ে রাজ্য গ্রহণ করতে হবে। যুধিষ্ঠির মহারাজের মাথায় ঢুকলো, না আমি রাজা হব না। বলছে কেন? বলছে আমার মতো পাপী ব্যক্তি, এই যে যুদ্ধক্ষেত্রে কত লোক মারা গেল, তার জন্য দায়ী তো আমি। কত স্ত্রীকে বিধবা করেছি, কত স্ত্রী মাকে পুত্রহীনা করেছি, কত লোক মারা গেছে, সেই পাপী, আমি পাপী, আমাকে পাপ গ্রাস করবে না, আমি কি করে রাজা হব? তারা আমার বদলা নেবে না? তুমি কি বলছো? আমি রাজা হতে পারবো না, হব না তো হব না, এমনভাবে জিদ ধরে বসলেন। কৃষ্ণ বললেন, হায়, এত বড় যুদ্ধ করে লাভটা কি হলো? ওকে, আমি আপনার ছোট ভাইকে তো গীতার জ্ঞান দিয়ে বোঝাতে পেরেছিলাম, আপনি তো বড়, আপনাকে কি করে বুঝাবো? চলুন কালকে আমরা সবাই মিলে যাব সেই ইউনিভার্সিটিতে, কুরুক্ষেত্রের মাঠে, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর পড়ে আছেন, ওনার কাছে যাই। তখন দলবল নিয়ে পরের দিন চললেন। পরের অধ্যায়, নবম অধ্যায় হচ্ছে ভীষ্ম স্তুতি। সবাই চললেন ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেব দেখতেই বললেন, মহারাজ যুধিষ্ঠির, তুমি একটা অবোধ শিশু, তুমি স্নেহবশত যাকে তোমার পিস্তুত ভাই বলে মনে কর, মামাতো ভাই বলে মনে করছো, যাকে তোমরা বাড়ির ড্রাইভারের কাজে লাগিয়েছ, যাকে বাড়িতে দুধ বানিয়েছ, নিজের আত্মীয় বলে মনে করছো, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, ঈশ্বর, সৃষ্টিকর্তা, সৃজনশীল ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তোমার প্রতি স্নেহবশত তিনি তোমার সঙ্গে আত্মীয়তা করেছেন, তিনি চাইছেন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন, তুমি রাজা হও, তিনি চাইছেন। তো কৃষ্ণের উপরে তর্ক করতে পেরেছিলেন যুধিষ্ঠির মহারাজ, কিন্তু ভীষ্মদেবের প্রতি সবসময় কৃতজ্ঞতা থাকতেন, তার মুখের উপর তিনি কথা বলতে পারেননি। যখন ভীষ্মদেব বললেন তুমি রাজা হও, তথাস্তু, এক বাক্যে স্বীকার করেছেন। তখন কৃষ্ণ বললেন, মহারাজ ভীষ্মদেব এখনই এই জগৎ ছেড়ে চলে যাবেন, তোমার যদি আর কিছু জানার থাকে জেনে নাও। তখন রাজধর্ম, স্ত্রী ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, দান ধর্ম, রাজধর্ম, সমস্ত ধর্ম লেকচার দিয়েছেন এই সরসজ্জায় শুয়ে লেকচার। আর সেই সভাতে হাজার হাজার মুনি ঋষি, এই ভৃগু, উত্তত্ত, পরশুরাম, সশ্রুত, অনেক বড় লিস্ট রয়েছে, নারদ, ব্যাস সবাই একত্রিত হয়েছিলেন তার লেকচার শোনার জন্য। লেকচার শুনতে শুনতে উত্তরায়ণ এসে হাজির হয়। উত্তরায়ণ দেখে ভীষ্মদেব মনকে স্থির করে ভগবান কৃষ্ণের স্তুতি করতে করতে প্রথমে স্তুতি করছেন যে, হে কৃষ্ণ, আমার মন, আমার যে নিশ্চল মতি যেন তোমার প্রতি নিবদ্ধ হোক। হ্যাঁ, আপনার 32 শ্লোক থেকে তিনি শুরু করেছেন।
প্রথমে তিনি বলছেন, ইতিমতি উপকল্পিতা বিতৃষ্ণা ভবতি সৎসত পুঙ্গবে বিভূমি। হে পরমেশ্বর, পরম ভগবান কৃষ্ণ, আমার মতি যেন তোমার চরণে নিবদ্ধ হোক। ত্রিভুবন কমনম তমালবর্ণম রবিকর গৌরব বরাম্বরম দধানে বপুরলোক কুললাবৃত ননাব্জম বিজয় সখেরতিরস্তু মে হনুমদ্যা। ত্রিভুবন কমনম, তোমার যে দিব্য জ্যোতি তেজ, তোমার যে রূপের মহিমা ত্রিভুবনের থেকে সুন্দর। ত্রিভুবন কমনম তমাল বর্ণ, ভগবানের রূপের মহিমা কীর্তন করতে 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 একদম ভগবানের ধ্যানস্থ হয়ে গেছে। তোমাকে আমি দেখেছি যুদ্ধক্ষেত্রে, তোমার যে রূপের মহিমা, যুধি তুরগ যধি বিদ্রুষ দিক কচ লুলিত সমর্মজার্য ক্লন্ত হাস্যে কচ লুলিত সমবার্য লঙ্কিত তাস্যে মম নিশীত সরই বিবিধমান তচি বিলসৎ কবচঙ্ক কৃষ্ণাত্মা। আমি দেখেছি যুদ্ধক্ষেত্রে তুমি যখন রথ হাঁকাতে 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 আলুলায়িত কেশে এবং রথে ঘোড়ার খুরের দ্বারা তোমার মুখমণ্ডল যখন একদম পন্ডস পাউডারের মতো ফেসিয়াল হয়ে যেত, ভীষ্মদেব বলছেন, তার উপরে ঘর্মবিন্দু, আলুলায়িত কেশ, অতীব সুন্দর দর্শন। আর সেই দর্শন সেটা আমি উপভোগ করেছি, বিপক্ষের যোদ্ধারা উপভোগ করেছে। বাস্তব বিপক্ষে তুমিই তো সবাইকে মেরেছ। কিভাবে মেরেছ? তোমার এই অপ্রাকৃত দর্শন দিয়ে সবার চিত্তকে আকর্ষণ করে নিয়েছ, সবাইকে তুমি মুক্তি দিয়েছ। ভগবানের গুণকীর্তন করতে করতে এই জগৎ থেকে ভীষ্মদেব চলে গেলেন, সমস্ত মুনি ঋষিরা চলে গেলেন। এরপরে যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন। যুধিষ্ঠির মহারাজকে রাজা করে ভগবান কৃষ্ণ হস্তিনাপুর থেকে বেরিয়ে যাচ্ছেন। দশম অধ্যায় হস্তিনাপুর থেকে বিদায়, কিভাবে ভগবানকে বিদায় দিলেন যুধিষ্ঠির মহারাজ। অত্যন্ত শোকাচ্ছন্ন ছিলেন, ভগবান চলে যাচ্ছেন, কিন্তু বিদায় যাত্রা সুন্দরভাবে আড়ম্বর করে সাজিয়েছেন শোভাযাত্রা। তার সমস্ত বর্ণনা, কিভাবে ভাটরা গাইছেন, স্তুতি করছেন এবং কুরুকুল রমণীরা প্রার্থনা করছেন, আরে দেখো কত সুন্দর ব্যক্তি। ব্রজবাসীরা, দ্বারকাবাসীরা কত ধন্য, এই ব্যক্তিকে সবসময় দর্শন করেন, এই ব্যক্তির সঙ্গ লাভ করেন। খুব সুন্দর বর্ণনা। একাদশ অধ্যায়ে ভগবান দ্বারকায় পৌঁছে শঙ্খধ্বনি করলেন, আর ভগবানের পাঞ্চজন্য শঙ্খধ্বনি শুনে ভগবানকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন প্রকারের আয়োজন, দ্বারকা কিভাবে সাজানো হয়েছিল, কিভাবে তাকে স্বাগত করা হলো, ভগবান প্রথম কোথায় ঢুকলেন, কার সঙ্গে কিভাবে ব্যবহার করলেন, কাকে প্রণাম করেছেন, কাকে আলিঙ্গন করেছেন, কাকে মাথায় আশীর্বাদ দিয়েছেন, কার সঙ্গে ঠাট্টা মজা করেছেন, অত্যন্ত সুন্দর বর্ণনা। এই গেল আপনার একাদশ অধ্যায়। এবারে ভগবানকে রেখে দেন দ্বারকাতে, আপনারা আপনার মনটা ফিরিয়ে নিয়ে আসুন যুধিষ্ঠির মহারাজের রাজ্য হস্তিনাপুরে। হস্তিনাপুরে আনন্দের সংবাদ, পরীক্ষিত মহারাজের জন্ম। 12 অধ্যায় পরীক্ষিতের জন্ম মহোৎসব আর কুষ্ঠি রচনা, এত সুন্দর কুষ্ঠি রচনা। এই শিশু ভবিষ্যতে কি হবে, সমস্ত বড় বড়, সমস্ত বিখ্যাত বিখ্যাত পরম মহাত্মা ব্যক্তি, রাজর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি, যত বিখ্যাত গুণাবলী ব্যক্তিত্ব, সবার গুণ এই এক শিশুর মধ্যে প্রকাশিত হবে। বলতে আছেন বলতে আছেন বলতে আছেন। আর যুধিষ্ঠির মহারাজ শিশুর গুণকীর্তন শুনে ব্রাহ্মণদের দক্ষিণা দিচ্ছেন। যত দক্ষিণা দেয় ব্রাহ্মণরা, দক্ষিণা পেয়ে আনন্দ হয়, তত বলতে থাকে।
বলতে 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 এক সময় বললেন এই শিশু একটা পর্যায়ে ব্রাহ্মণের অভিশাপে তক্ষকের দংশনে মৃত্যুবরণ করবে। এইটা শুনে যুধিষ্ঠির মহারাজ চমকে পড়েছে, সে কি? তখন ব্রাহ্মণেরা বললেন, না, আপনি অবাক হবেন না, এ এক ভগবানের পরিকল্পনা। ভগবান যেরকম অর্জুনের মাধ্যমে গীতা প্রকাশ করেছেন জগতে, এই শিশুর মাধ্যমে জগতে ভাগবতমের প্রকাশ করবেন। এ তো মহান ব্যক্তিত্ব, আসবেন সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামীর সাক্ষাৎ হবে, আর তার মাধ্যমে জগতে ভাগবতমের প্রকাশ হবে। এটা শুনে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং আরও দক্ষিণা প্রদান করলেন। এইভাবে আপনার 12 অধ্যায় কমপ্লিট হলো। এবারে বিদুর যুদ্ধক্ষেত্রে ছিলেন না, আপনারা জানেন। তিনি তীর্থ ভ্রমণ করতে করতে হরিদ্বারে পৌঁছে মৈত্র মুনির কাছে ভাগবত শুনছিলেন। হঠাৎ মনে পড়ল, আরে আমার একটা বড় দাদা, সে গৃহে আসক্ত হয়ে কত দুঃখ কষ্টের মধ্যেও থেকে রয়েছে, যাই তাকে উদ্ধার করি। বিদুর ফিরে এলেন হস্তিনাপুরে। ফিরে এসে রাজকীয় সম্মান পেলেন। যুধিষ্ঠির মহারাজ তাকে রাজকীয় সম্মান করেছে, কিন্তু তার টার্গেট ছিল আমি ধৃতরাষ্ট্রকে এই গৃহ আসক্তি থেকে মুক্ত করব। একদিন রাত্রে ধৃতরাষ্ট্রকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে রাতারাতি ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর 3 জন বেরিয়ে যান। ধৃতরাষ্ট্র 5 দিন সেই হরিদ্বারে ধ্যানস্থ হয়ে তিনি মুক্তি লাভ করলেন। এগুলো 13 অধ্যায়। এবারে 14 অধ্যায় অর্জুনকে পাঠালেন যুধিষ্ঠির মহারাজ, দ্বারকায় যাও, ভগবানের পরবর্তী কি পরিকল্পনা। অর্জুন গেছেন, 7 মাস হয়ে গেছে, কোনো অর্জুনের খবর পাননি। এদিকে অনেক অশুভ ইঙ্গিত, অশুভ লক্ষণ দেখে যুধিষ্ঠির মহারাজ ভীমের সঙ্গে আলোচনা করছেন, ভীম, এত কিছু অশুভ ঘটনা জগতে ঘটে যাচ্ছে, এর কারণ কি? আর অর্জুনও আজকে 7 মাস হয়ে গেল, তার কোনো খবর নেই। অনেক অশুভের লিস্ট আমরা তখন দেখেছি, পড়েছি। কি মনে করছে? আমার মনে হয় ভগবান মনে হয় এই জগতে আর নেই। বলতে বলতেই অর্জুন ঢুকেছে, আর অর্জুন অত্যন্ত মলিন অবস্থা। অর্জুনকে নানা রকম প্রশ্ন করছেন অর্জুনকে, অর্জুন, তোমাকে আমি এরকম দেখছি কেন? তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ অসম্মান করেছে? এতদিন তুমি বন্ধুর বাড়িতে ছিলে বলে কি তোমাকে অসম্মান করেছে? কারো দ্বারা তুমি প্রতারিত হয়েছ? কেউ কি চেয়েছিল তুমি দাওনি? অনেক প্রশ্ন। লাস্টে কোনো প্রশ্নের অর্জুন উত্তর দেননি, ঝরঝর করে চোখের জল ফেলে যাচ্ছেন অর্জুন। তখন যুধিষ্ঠির মহারাজ নির্ণয় করলেন, আমার মনে হয় কৃষ্ণ সখা, এ অর্জুন সখা কৃষ্ণ এই জগতে আর নেই। যেই এই কথা বলেছেন, অর্জুন ধুম করে মাটিতে পড়ে গেলেন। অর্থাৎ ভগবান বিদায় নিয়েছেন। 14 অধ্যায়ে ভগবানের বিদায়। আর ভগবান চলে গেছেন এই শোনার সাথে সাথে মা কুন্তী তো ওখানেই প্রাণ ত্যাগ করলেন। এদিকে তার পরের অধ্যায় 15 অধ্যায়ে যুধিষ্ঠির মহারাজ তিনি একদম নির্বাক হয়ে গেলেন, বেশি কারোর সঙ্গে কথা বলতেন না। পরীক্ষিতকে ডেকে রাজ্যের মুকুট পরিয়ে দিলেন, রাজ্যে অভিষেক করে দিলেন এবং নিজে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন মহাপ্রস্থানের জন্য। তাকে দেখে তার পরের ভাইরাও ধীরে 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 বেরিয়ে গেলেন, তারা ভগবত ধামে সশরীরে চলে গেলেন। এরপরে শুরু হচ্ছে 16, 17, 18। এবারে 16 অধ্যায় পরীক্ষিতের রাজ্যের বর্ণনা দেওয়া হয়েছে, কিভাবে পরীক্ষিতের রাজ্য ছিল, কিভাবে পরীক্ষিতের রাজ্য সুন্দরভাবে পরিচালিত, সবাই খুশি ছিল। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, পর্যাপ্ত পরিমাণে শস্য, সব কিছু পর্যাপ্ত পরিমাণে, সকলে খুশি, সব কিছু।
এ গেল আপনার 16 অধ্যায়। 17 অধ্যায় কলির সম্মুখীন হলো। রাজ্য করতে করতে এক জায়গায় দেখে একজন দস্যু কিন্তু রাজবেশ ধারণ করে সে গাভীকে আর বৃষকে আঘাত করছে। পরীক্ষিত মহারাজ রথ থেকে নেমে বজ্র নিগ্রহ স্বরে, কে তুই? আমার রাজ্যে গাভীর উপরে অত্যাচার? পরীক্ষিত মহারাজ বলেছিলেন, আমার রাজ্যে এর আগে কেউ করেনি, গাভীর উপরে অত্যাচার করছো, এক্ষুনি আমি বধ করব। একদম তীর ধনুক নিয়ে প্রস্তুত পরীক্ষিত মহারাজ বলছিলেন। কেননা গাভী হচ্ছে সনাতন ধর্মে, হিন্দু ধর্মের আরাধ্য দেবতা। আমি কালকে একটা মেসেজ পড়ছিলাম, সেই হিন্দু ধর্মের নেতা বর্তমান ভোটের আঙ্গিকে তারা বলছেন, কেউ এসে বলেছেন আমরা যদি ভোটে জিতি গাভী হত্যা বন্ধ করব। আর সে আরেক হিন্দু নেতা তিনি বলছেন হ্যাঁ, এটাকে তোর বাপের জায়গায় গাভী হত্যা বন্ধ করবি? সেও হিন্দু, কিন্তু পরীক্ষিত মহারাজ বন্ধ করেছেন। কেউ করে না, তোকে এক্ষুনি বধ করব। নামে হিন্দু লোকে দুটো ভোট পাওয়ার জন্য নিজের ধর্মটাকেও পরিত্যাগ করছে মানুষ। এত পাপ! কেবল ও পাপী না, আমরা সবাই পাপী, আমাদের সকলকে ভোগ করতে হবে গাভী হত্যার পাপ। যাই হোক, পরীক্ষিত মহারাজ বললেন বন্ধ। আর সে তখন পরীক্ষিত মহারাজের চরণে পড়ে গেল, সে কলিরাজ আশ্রয় ভেবে বল, তুই এখান থাকতে পারবি না, চলে যায় এখান থেকে। আশ্রয় চাইলেন, তখন তাকে 4টি জায়গায় আশ্রয় দিলেন। অবৈধ সঙ্গ, আমিষ আহার, জুয়া এবং নেশা, এই 4টে জায়গায় তুমি থাকো। কলি পরীক্ষিত মহারাজের সারা রাজ্য ভ্রমণ করে কাউকে পেলেন না যে কেউ নেশা করে, কেউ আমিষ খায়, কেউ অবৈধ সঙ্গ করে, কেউ জুয়া খেলে, পেলেন না। পুনরায় পরীক্ষিতের চরণে পড়ে গেলেন, আমাকে আরও কিছু জায়গা দিন, আপনার রাজ্যে আমি জায়গা পাচ্ছি না। তখন তিনি বললেন যেখানে সোনা সেখানে থাকো। আর সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের সারা শরীর মোটামুটি সোনা ছিল, মুকুট তো স্বর্ণের মুকুট ছিল, আর সঙ্গে সঙ্গে গ্রাস করেছে। পরের অধ্যায়ে তখন মৃগয়া করতে গিয়ে সেই সময় ঋষির চরণে অপরাধ করলেন। ক্ষুধা তৃষ্ণায় পিপাসার্ত হয়ে সেই সময় ঋষির আশ্রমে প্রবেশ করলেন এবং সময় ঋষির কাছে কোনো রকম উত্তর না পেয়ে তার চরণে অপরাধ করলেন, মৃত সর্প গলিয়ে দিলেন। আর তার পুত্র শৃঙ্গী হাতে জল নিয়ে অভিশাপ দিলেন, আজ থেকে 7 দিনের অন্তে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। এবারে লাস্ট অধ্যায়, তখন তিনি ঘর থেকে বেরিয়ে পরীক্ষিত মহারাজ তিনি পয়ে প্রবেশেন গঙ্গার তীরে অবস্থান করলেন। সেখানে ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, মুনি, ঋষি সব এসে উপস্থিত হলেন। পরীক্ষিত মহারাজকে বললেন, মহারাজ আমরা আপনার সঙ্গে রয়েছি, আপনি মহান, জীবনের অন্তিম সময়ে এক বয়োপ্রবেশনে উপবিষ্ট হয়েছেন ভগবানের লীলা কথা শোনার জন্য। যতক্ষণ না আপনি মুক্তি না পান ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সঙ্গে রয়েছি। উপর থেকে দেবতারা পুষ্প বৃষ্টি ছড়াতে শুরু করলেন পরীক্ষিত মহারাজের উপরে। জয় হোক পরীক্ষিত মহারাজ। আর সেই সবাই তিনি সমস্ত মুনি ঋষিকে স্বাগত জানালেন, অভ্যর্থনা করলেন, সবাইকে পূজা করলেন। অন্তত শেষে সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন। সুখদেবকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান করলেন এবং পরীক্ষিত মহারাজ তাকে উচ্চ আসন প্রদান করলেন, তার পাদধৌত করলেন, পূজা করলেন এবং অত্যন্ত বিনয় সহকারে
তিনি জিজ্ঞাসা করলেন, অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরুম পুরুষস্যেয় যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। হে যোগীদের পরম গুরু, গুরুদেব সুখদেব গোস্বামী, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা। এই মরণোন্মুখ ব্যক্তির ঐকান্তিক কর্তব্য কি? আমার জীবনে আর 7 দিন বাকি, দয়া করে আমাকে দিক নির্দেশনা করুন। যৎ শ্রোতব্যম অথ জপ্যম যৎ কর্তব্যম নিভি প্রভু স্মর্তব্যম ভজনীয়ং বা ব্রহি যদ্বা বিপর্যয়। এখন আমার কি করা উচিত, কার স্মরণ করা উচিত, কার মহিমা শ্রবণ করা উচিত, কার জপ করা উচিত, কার ধ্যান করা উচিত, সেই সঙ্গে আপনি আমাকে নির্দেশ করুন কি করা উচিত নয়। আমি অত্যন্ত ভাগ্যবান, ভগবান কৃষ্ণ আমাদের পরিবারকে নিজের আত্মীয় বাড়ি বলে গ্রহণ করেছিলেন। সেই ভগবান কৃপা করে আপনার মতো মহান ব্যক্তিকে এই আমার জীবনের অন্তিম সময়ে পাঠিয়েছেন। অহো ভাগ্য! হে প্রভু, আপনি একজন গৃহস্থ ব্যক্তির গৃহে গোদহন কাল পর্যন্ত অবস্থান করেন। আপনি কৃপা করে আমার জীবনের অন্তিম সময় পর্যন্ত এখানে অবস্থান করে আমাকে ভাগবত কথামৃতে আমাকে অভিষিক্ত করুন। হে গুরুদেব, বারবার আপনার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এই প্রশ্ন করে হাত জোড় করে তিনি অত্যন্ত বিনয় সহকারে বসে রইলেন। আর সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি উত্তর দেবেন, আজকে নয় কালকে। অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে 19টা অধ্যায়। টোটাল আমরা 809টা শ্লোক পড়লাম। এবারে দ্বিতীয় স্কন্ধ শুরু হবে। সুখদেবের বক্তব্য, মেন ভাগবতম যে সুখমুখদামৃতম, সেটা শুরু হবে। তো কালকে দ্বিতীয় স্কন্ধ শুরু করব। আপনারা প্রথম স্কন্ধ আমি চেষ্টা করব যা আমি আজকে বর্ণনা করলাম একটা শর্ট নোট পাঠাতে আপনাদের মনে রাখার জন্য। তো কাল থেকে দ্বিতীয় স্কন্ধ হাতে রাখবেন। দ্বিতীয় স্কন্ধ থেকে আমরা 5-5টা করে শ্লোক আলোচনা করব। অনেকে আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করেছেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, প্রথম স্কন্ধ থেকে কি কি শিখেছেন। অনেকে আমি উত্তর দিয়েছি, ভালো লেগেছে যে আপনারা কিছু শিখতে পেরেছেন। ভাগবতমকে আধার করে থাকুন জীবনে, সমস্ত কাজে ব্যস্ত থাকুন, অসুবিধা নেই। প্রতিদিন 1 ঘন্টা করে আমরা ভাগবতম চর্চা করব। ভাগবতম আমাদের জীবনকে দিশা দেবে, জীবন পথে এগিয়ে নিয়ে যাবে। সনাতন গোস্বামী তাই বলছেন, মদ এক বন্ধু, জীবনের একমাত্র বন্ধু হিসাবে ভাগবতমকে গ্রহণ করুন। মদ সঙ্গীন, জীবনে একমাত্র সঙ্গী। মদ ভাগ্য মদানন্দ, আমার জীবনকে আনন্দ দেবে আর আমার জীবনকে আমার ভাগ্য খুলে দেবে শ্রীমদ্ ভাগবতম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। কয়েকটা প্রশ্ন নেব, 2-3টা প্রশ্ন নেব। টাইম যেহেতু হয়ে গেছে, 9টা বাজতে যায়। আপনাদের আরও প্রশ্ন থাকলে পাঠাবেন, আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেব। সেই রাত্রে শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে অশ্বত্থামা থেকে বাঁচালেন, কিন্তু পুত্রদের কেন? এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি আমি। পাণ্ডবদের বাঁচালেন, পুত্রদের বাঁচালেন না কেন? অনেকবার উত্তর হয়েছে। ভগবান কেন বাঁচালেন না? ভগবান সবাইকে নিয়ে এসছেন। আমি বলেছি যে এটা ভগবানের একটা লীলাভূমি ছিল, নাটক। যেরকম আমরা এখান থেকে গিয়ে কোনো গ্রামে বা কোনো শহরে নাটক করে ফিরে আসি, ভগবান নিয়ে এসেছিলেন সবাইকে নিয়ে লীলা করতে, নাটক করতে। সবাইকে নিয়ে ফেরত নিয়ে গেছেন। ছেলেদের থাকলে তো অনেক দিন থাকতে হবে। এই জগৎ তো থাকার জায়গা না, তো এই জায়গাটা ভদ্রলোকের থাকার জায়গা না, ভালো লোকরা এখানে থাকে না।
যত তাড়াতাড়ি সম্ভব ভগবত ধামে ফিরে যাবে। দেখবেন যত ভালো লোক বেশি দিন থাকে না এই জগতে। তো পাণ্ডবরা তো তারা সশরীরে গেছেন, তাই পাণ্ডবদের পুত্রদের তিনি ভগবত ধামে ফিরিয়ে নিয়ে গেছেন। বিশাখা দেবী দাসী, দিনাজপুর, রায়গঞ্জ। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 4th শ্লোকের অনুবাদে আছে, এক সময় সোনাদি ঋষিরা পরমেশ্বর ভগবান তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু নৈমিষারণ যোগ করেছিলেন। ভগবান বিষ্ণুর তো নৈমিষারণ জায়গা বা স্থান কথা একটু বলবেন? নৈমিষারণ্য আছে, আপনি নেটে সার্চ করবেন, অযোধ্যার পাশাপাশি নৈমিষারণ্য, আপনি ম্যাপে খুঁজলেও পেয়ে যাবেন। নৈমিষারণ্য বলে এই নামটাও আছে, যেখানে মনি ঋষিরা সমবেত হয়ে ভাগবত প্রবচন করেছিলেন। আমরা গত বছর পরিকল্পনা করেছিলাম, আমাদের মায়াপুরের গৃহস্থ কমিটি রয়েছেন, গঙ্গা পূজা সেবা কমিটি, তারা ট্যুর নিয়ে যাচ্ছিলেন নৈমিষারণ্যে 7 দিন ভাগবত কথা আলোচনা করার জন্য। লকডাউনের কারণে হয়নি। এবছরও তারা প্ল্যান রেখেছেন, ওই ঠিক সম্ভবত আগস্ট মাসে যাওয়ার কথা। যদি সব কিছু পরিস্থিতি ঠিক থাকে আপনি তাদের সঙ্গেও যোগাযোগ করে যেতে পারেন। নৈমিষারণ্য তীর্থ, অযোধ্যা, নৈমিষারণ্য, ধনুষ, গুপ্ত গোদাবরী, চিত্রকূট সব পাশাপাশি রয়েছে। এটা আপনার যেটা আগে এলাহাবাদ ছিল এখন প্রয়াগরাজ, ওখান থেকে যাওয়া যায়। লাস্ট প্রশ্ন, গৌরাঙ্গ শুদ্ধরূপ গৌরাঙ্গ দাস, সাধন, কাতার থেকে। আমার প্রশ্ন, শুষ্ক বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য অনেক প্রকারের আছে, যুক্ত বৈরাগ্য, ফলগু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, অনেক। বৈরাগ্যের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত, জাগতিক এই ভোগ বাসনা ত্যাগ করে ভগবানের সেবা যুক্ত। কিন্তু আপনি বৈরাগ্য দেখাবেন জাগতিকভাবে, কিন্তু ভগবানের সেবায় যুক্ত হবেন না, সেটা শুষ্ক। শুষ্ক বৈরাগ্যটা ভগবানের প্রীতির জন্য হওয়া উচিত। তো সকলকে ধন্যবাদ জানাই। কালকে একাদশী আছে, কালকে একাদশী তিথিতে আমরা 2য় স্কন্ধ শুরু করব। খুব ভালো তিথি, এবং আপনারা ভালো একাদশী তিথি করুন, বিজয়া একাদশী। বলতে বলতে আর একটা একাদশী এলেই গৌর পূর্ণিমা উৎসব। মায়াপুরে গৌর পূর্ণিমা উৎসব শুরু হয়ে গেছে, আজ থেকে শুরু হয়েছে শ্রবণ উৎসব। সারাদিন হরিকথা চলছে, তারপরে হবে কীর্তন মেলা, সারাদিন ধরে কীর্তন হবে, তারপরে পরিক্রমা হবে 5 দিন। পরিক্রমার পরে মূল উৎসব শুরু হয়ে যাবে। আজ থেকে উৎসব মুখর মায়াপুর। তো ক্লাস আমাদের চলবে। তো একাদশী ব্রত ভালো করে করুন ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এবং সেই একাদশী তিথিতে আমরা এই ভাগবতম প্রথম 2য় স্কন্ধ শুরু করব। সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা কৃষ্ণ চিন্তার মাধ্যমে আপনার রাত্রি অতিবাহিত হোক। শুভরাত্রি। হরে কৃষ্ণ।